ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور জোরে বলি আল্লাহু আকবার। নবীজি, আমি আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া যা আছে পৃথিবীতে সব হলো অন্ধকার। ধরুন আপনি এখন বাড়িতে ফিরবেন, অন্ধকার রাত, মেঠো পথ, ঝোপঝাড় আছে। এই ঝোপঝাড়ে সব বিচ্ছুর ভয় থাকতে পারে। হঠাৎ করে আপনার হাতে লাইট আছে, কিন্তু যেতে নিয়ে দেখলেন হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ আসলো। সাপ যখন ফনা পাকে তখন কি আওয়াজ করে? শব্দ দিয়ে একটা সাপ হয়ে গেছে দেখতেছি। সাপের একটা ফনা আওয়াজ হয়। এই আওয়াজ যদি হয়তো বাড়িতে যেতে নিয়ে এই আওয়াজটা আপনার কানে এসেছে, তখন আপনার হাতে লাইট আছে, আপনি কি করবেন? লাইট দিয়ে, টর্চ দিয়ে আপনি লক্ষ্য করবেন যে এই সাপটা কোথায়, সাপটা কোন জায়গায় ফনা পাকলো। আপনাকে বাঁচতে হবে, আপনি চেষ্টা করবেন যে শনাক্ত করি, আমাকে আক্রমণ করতে পারে। কিন্তু লাইটটা আছে, সামনে সাপও আছে, কিন্তু মারার জন্য যে লাঠি দরকার সেই লাঠিটা আপনার কাছে নাই। আপনি কি করবেন? কি করবেন? সাপ কি মরবে? চাচা কুছে দৌড় মারবো। আচ্ছা ঠিক আছে, দৌড় মারবেন, ভালো কথা। আমার একটা উদ্দেশ্য আছে, তো আমি একটু বোঝাতে চাচ্ছি একটা কথা। তাহলে আপনার হাতে লাইট আছে, লাঠি নাই, সাপ মারতে পারবেন? আচ্ছা। আবার আপনার হাতে লাঠি আছে কিন্তু লাইট নাই, মারতে পারবেন? মারতে গেলে ঘাড়ে না মাইরা যদি লেজে মারেন তাহলে বিপদ কি কম হবে না বেশি হবে? ডাবল বিপদ হয়ে যাবে। তাহলে শুধু লাঠি দিয়েও কাজ হবে না, আবার শুধু লাইট দিয়েও কাজ হবে না, দুটারই দরকার। আছে না নাই? আছে। সমাজে তেমনই কিছু সাপরূপী কিছু পাপ আছে। এই পাপ গুলোকে দমন করার জন্য অবশ্যই একটা আলোর দরকার। সাপরূপী পাপকে দমন করার জন্য একটা আলোর প্রয়োজন। সে আলো তো আমরা পেয়েছি, আল্লাহ পাক কোরআন আমাকে আপনাকে দিয়েছেন। এই আলোতে আলোকিত করতে হবে, অন্ধকারকে দূর করতে হবে। অন্ধকার দূর হবে কি দিয়া? আলো দিয়া। কি দিয়া? আলো দিয়া। কোরআন নামক আলো দিয়া পৃথিবীর সমস্ত সভ্যতা, সমস্ত বর্বরতা সবকিছু দূর হয়ে যাবে। কিন্তু দূর করার জন্য শুধু কোরআনের আলোটাই যথেষ্ট নয়। সমাজের সাপরূপী পাপকে দমন করার জন্য তেমনই একটা লাঠির প্রয়োজন। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা যায়? রাষ্ট্রীয় শক্তি। যে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবেন, সে রাষ্ট্রনায়কের কাজ হবে সমাজটা চালাবেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সমাজ চলে গোটা পৃথিবীতে আজকে অধিকাংশ জায়গায় কোরআন দিয়া না কোরআন ছাড়া? বলেন, কোরআন দিয়া না কোরআন ছাড়া? আমরা আজকে সমাজে চলছে যে আইন দিয়ে, সেটাকে কোরআন দিয়া না কোরআন ছাড়া? আলহামদুলিল্লাহ। না কি কবেন? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন জীবনের শুধু এক জায়গায় মানতে না সব জায়গায় মানতে? এক জায়গায় মানতে না সব জায়গায় মানতে? সব জায়গায়। নামাজে কোরআন আছে না নাই? সেখানে কোনো গন্ডগোল আছে? নামাজে কোনো সমস্যা আছে? মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। মাদ্রাসার ক্যাম্পাসের সামনে কোনো ছেলে মেয়ে এক জায়গায় বসার কোনো সুযোগ আছে? কোনো নোংরামি সেখানে হয়? হয় না। তাহলে কোরআন আছে, কোরআনের থাকার বরকতে মাদ্রাসার ক্যাম্পাসের সামনে কোনো নোংরামি আপনি দেখতে পাবেন না। কোরআন আছে মসজিদে, মসজিদের ভিতরে আপনি অপ্রীতিকর কোনো নোংরামি কোনো কাজ আপনি দেখতে পাবেন না। কলেজের বারান্দায় যান, ওই জায়গায় নারী পুরুষ এক জায়গায় বসে, নোংরামি আছে? আস্তকান করা আছে? নোংরামি আছে?
কারণ সেখানে কি নাই? কিসের শিক্ষা নাই? কোরআনের শিক্ষাটা নাই। সম্মানিত ভাইয়েরা, কোরআন থাকার বরকতটা আলাদা। এরকম করে যদি প্রত্যেকটি জায়গায় ব্যবসা বাণিজ্য সব জায়গায় যদি এই আলোটা যদি দেওয়া হতো, সব অন্ধকার দূর হয়ে যেত। ঠিক কি না? আমরা অন্ধকারকে দূর করব, আমরা আলোকে আলোকিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই সূরা থেকে আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। এমন বৃষ্টি মনে হয় আসবে না যে বৃষ্টিতে আমার গা ভিজবে। আমরা টেনশন না করি। টেনশন করছেন নাকি আপনারা? যা হয়ে যাক যাক না। এদিকে ক্যামেরার যারা দায়িত্বে আছে এরা একটু টেনশনে আছে, বৃষ্টি আসলে তো ক্যামেরা শেষ। কিন্তু ওরা এটা কাঁথা কুতা দিয়ে দিছে, উপরে তারা সবকিছু দিয়ে রাখছে যেন তাদের এগুলো যেন সেফ থাকে। দেখা যাক, দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। মা বোনরা কি মাহফিল আছে? মা বোনরা আসছে? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। সেই সূরা নূরের আমি 6 নম্বর রুকু থেকে আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, 51, 52 এবং 53। এই 3টা আয়াতকে সামনে রেখে আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যারা এখানে বসে আছি, আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আমার সমস্ত কিছু মনিটরিং কে করছেন? আমার প্রাণটা কার হাতে? আমার প্রাণ কে চালান? আমাকে অক্সিজেন কে দেন? আমার কিডনি কে চালান? আমার লিভার কে চালান? আমার স্টমাক কে চালান? আমার চোখ কে চালান? চোখের ভিতরে যে পানি আছে এই পানিগুলো কে দেন? চোখ দিয়ে দেখে কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। চোখ দিয়ে আল্লাহ দেখে? আচ্ছা, তাহলে চোখ দিয়ে দেখি আমরা। হাত দিয়ে কাজ করে কে? বলেন 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 বলেন। তাহলে হাতটা আমাকে সুন্দর করে বানিয়েছেন কে? আর হাত দিয়ে কাজ করে কে? আমি। আমি কাজের মালিক। আমি হাত দিয়ে কাজ করি। আমি পা দিয়ে আমি আমার পদযাত্রা করি, এখানে সেখানে যাই। আমার চোখ দিয়ে আমি চালাই, আমি দেখি। আমার কান দিয়ে আমি শুনি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কাজ হলো, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো চলবে কার বিধান দিয়া? আসতে বলবেন না, কার বিধান দিয়া? কারণ ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই হাত একদিন সাক্ষ্য দেবে, পা একদিন সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর সামনে গিয়ে সাক্ষ্য দেবে। আপনি যতই মিথ্যা বলেন না কেন, মিথ্যা বলে আপনি পার পাবেন না। আল্লাহ সুন্দর করে সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আজকের এই হাসরের ময়দানে আমি তোমাদের মুখটাকে মোহরাঙ্কিত করে দিলাম। সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা। তোমরা দিনের আলোতে কি করেছো, রাতের আধারে কি করেছো, সব সাক্ষ্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে দেবে। এই জন্য আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে আমরা যখন চলতে যাব, কার বিধান নিয়ে চলবো? আসতে বলবেন না, কার বিধান নিয়ে চলবো? সকল ফয়সালায় আমরা কার বিধানকে প্রাধান্য দেব? ইমানদার যারা, ইমানদার বান্দাদের কি বক্তব্য হওয়া উচিত? আল্লাহ তাআলা এই 2-3টা আয়াতে সুন্দর করে বলছেন। সূরা নূরের 6 নম্বর রুকুতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? তে ওঠে কেন? ওঠে কেন? বৃষ্টি, অসুবিধা? হ্যাঁ, কোন প্রবলেম? তো এই যে উঠতেছে, যে আপনি উঠলেন কেন? আমরা যা আছি এখান থেকে উঠলে কি দেখা যায় না? বলেন, দেখা যায় না? ক্লাসের শেষ ক্লাসে দু একটা ছাত্র যদি উঠেও যায়, শিক্ষক হয়তো টের পাবে না, কিন্তু এখান থেকে যদি কেউ উঠে যায়, টের পাওয়া যাবে না? যাবে তো। আমরা একটা এরিয়ার মধ্যে আছি, আজকে একটা প্রতিকূল পরিবেশে বসেছি। আমরা যেটাই হোক না কেন, আমরা যতক্ষণ থাকবো, রাসূলের হাদিস, গুনাহ মাফ হবে। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করবেন, আমলনামায় সওয়াব যোগ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটা বরকতপূর্ণ জায়গায় সবাই তো আসতে পারেও না ভাই, একটু বসুন। আমরা কিছু সময় কোরআনের জন্য ব্যয় করি, একদিন কোরআন আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে রায় দেবে অথবা বিপক্ষে রায় দেবে। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার কম না বেশি? কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, মুমিনদের কথা কেমন হবে? যখন মুমিনদেরকে বলা হবে, ডাকা হবে আল্লাহ এবং রাসূলের দিকে, কোন বিচার কার্য ফয়সালায়, কোন ফয়সালার ক্ষেত্রে যখন তাদেরকে ডাকা হবে, তারা বলবে, তারা শুধু একটা কথাই বলবে, আল্লাহ যা বলেছেন তা শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানতে কোন যুক্তি তর্ক করা যাবে? যুক্তি তর্ক করা যাবে? সামিআনা ওয়া আতা'না। আল্লাহ তুমি যা বলেছো সঙ্গে সঙ্গে তা মানলাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন নবুয়ত পান, নবুয়ত পাওয়ার পর জবেলে নূর থেকে তিনি তার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকেই স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত, মনে হয় মরে যাব। কেন? কেন যেন মনে হচ্ছে আমি বাঁচবো না। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি এতিমকে ধাক্কায় দেন না, অসহায়ের পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পাশে আপনি দাঁড়ান। পৃথিবীর কোন অপশক্তি নাই আপনাকে পরাজিত করতে পারে, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। রাসূল বললেন, খাদিজা, ঠিক আছে, তাই যদি হয়, আমি তোমাকে আজকে নতুন একটা পরিচয় দেব। কি পরিচয়? জবেলে নূরে আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন, আমি আল্লাহর নবী। তোমার কি বিশ্বাস হয়? খাদিজা তার স্ত্রী এবার সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, আমি নিশ্চিত আপনার চরিত্র প্রমাণ করে আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহকে মানার ক্ষেত্রে, রাসূলকে মানার ক্ষেত্রে কোন সন্দেহ, কোন যুক্তি, কোন তর্ক উপস্থাপন একজন ইমানদার করতে পারে না। আমার আল্লাহ যা হুকুম করেছেন তা হুবহু মানতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাআলা এই আয়াতের অনুকূল আরেক জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, কোন কন্ডিশন করা। বন্ধু আবু বকরকে বললেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু বলে ফেললেন, আমার বন্ধু আবু বকর, তুমি আমার চাইতে 3 বছরের বড়, আমি তোমার চাইতে 3 বছরের ছোট। ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে এসেছি,
তোমার যে চরিত্র এটা প্রমাণ করে তুমি আল্লাহর নবী, কোন সন্দেহ না, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে যারা যুক্তি তর্ক করবে, তারা কি আল্লাহর দলের না শয়তানের দলের? আল্লাহর দলের না শয়তানের দলের? শয়তানের দলের। আল্লাহর হুকুম মানতে গিয়ে যারা কন্ডিশন করবে, তারা কি প্রকৃত আল্লাহর অনুগত বান্দা হতে পারে? অনুগত বান্দা হতে পারে? পারে না। অন্যদিকে আমার নবীজি আবার আপন চাচা আবু লাহাবকে দাওয়াত দিতে গেলেন। চাচা, আমি আপনার ভাতিজা, আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয়? আবু লাহাব সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ তোর নিপাত হোক, তোর ধ্বংস হয়ে যাক। তাহলে আবু লাহাব শুনেছে, মেনেছে? আস্তে করে মেনেছে? মানে নাই। সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের লোক এখনো সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে ভালোবাসে কিন্তু তারা আনুগত্য করতে চায় না। ভালোবাসা এক জিনিস, আনুগত্যটা আরেক জিনিস। আনুগত্য যার মধ্যে থাকবে তার মধ্যে ভালোবাসা আপনা আপনি চলে আসবে, কিন্তু শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য বিরাজ করে না। তার বড় প্রমাণ হলো আমার নবীর জিন্দেগীর সবচেয়ে কাছের মানুষ আবু তালেব। আবু তালেব রাসূলকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আবু তালেব কি ইসলাম কবুল করছে? আসতে বলে ইসলাম কবুল করেছে? ভালোবাসা আছে কিন্তু আনুগত্য, আসতে বলে আনুগত্য নাই, আনুগত্য নাই। কিন্তু আল্লাহ চান ভালোবাসা না আনুগত্য? আল্লাহ কি চান? আনুগত্য চান। সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে তা মানবো আমি। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজের ভিতরে যদি কোনো ইমাম সূরা ফাতিহা না দিয়ে কুলহু দিয়ে শুরু করে, আপনি কি নামাজ পড়বেন? নামাজ পড়বেন আপনি? পড়বো না। কেন? সে আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে। কিন্তু সেই মুসল্লি নামাজ পড়ে এসে যে সুদের কারবার করে, এটা কি আল্লাহ আইন দিয়েছেন? এলাকায় সুদ আছে নাকি? হ্যাঁ, সুদের কারবার আছে এলাকায়? ও ভালো, বেশি করে সুদ খাবে না, কি বলবো? মন খারাপ করতেছেন নাকি? এই সময় কিন্তু ওঠা যাবে না। যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। ঠিক মতো থাকেন। কিছু কথা আজকে বলবো। আজ থেকে 20 বছর আগে আমি এই গ্রামে এসেছিলাম, মনে আছে আপনাদের কিনা জানি না। আজ থেকে 20 বছর আগে ঠিক 2001 সালের শেষে কি 2 সালের শুরুর দিকে আমি এসেছিলাম। তখন আমার জীবনের প্রথম দিক, মাহফিল অঙ্গনের প্রথম দিক। আজ থেকে 20 বছর কোথায় আসছিলাম? ঈদগাহ মাঠে। হ্যাঁ, ঈদগাহ মাঠে। তখন কি চাচা আপনার দাড়ি কি সাদা ছিল না কালো ছিল? তখন কালো ছিল, কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। আমার স্মৃতিচারণ হচ্ছে আজকে। এই তো দেখলাম সেদিন 20 বছর, 20টা বছর চলে গেল। কত আত্মীয় স্বজন, কত আমাদের কাছের মানুষ এই 20 বছরে বিদায় নিয়েছে। আমি একদিন বিদায় নেব, কিন্তু যদি টিকি রাখতে পারি আমরা আনুগত্যটা, আনুগত্য যদি থেকে যায়, আমরা কোথাকার মেহমান হব? জান্নাতের। কোথাকার বলেন? কোথাকার? জান্নাতের। আর যদি আনুগত্য না থাকে, আবু তালেব কোথায়? আবু তালেব কোথায়? জাহান্নামে। আমাকে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যাওয়ার জায়গা দুইটা, একটা হলো জান্নাত, আর একটা কোথায়? আমাদের বাপের বাড়ি কোথায়? একটু ভালো করে বলেন না, মনোযোগ দেন না একটু। আমাদের বাপের বাড়ি কোথায়? আমাদের বাপ দাদার সম্পত্তি কোথায়? আমরা কি ফিরে যেতে সেই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। জান্নাত যদি যেতে চাই, আমাকে আনুগত্য করতে হবে দুজনের। একজনকে, আসতে বলবেন একজনকে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের রাসূল কয়জন? আমাদের নেতা মূলত কয়জন? একজন। কিন্তু এখন সমাজে নেতা বেশি না কর্মী বেশি? বলেন সবাই, বলেন। আমার দেশে এখন এই মুহূর্তে
কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি। কেউ কি বলে আমি দলের কর্মী, আমি অমুক দলের কর্মী, এরকম বলে? সবাই বলে আই এম এ লিডার, আই এম এ লিডার। কেউ বলে না আই এম এ ওয়ার্কার, কেউ এই কথা বলে না। সব এখন নেতা। মসজিদে নেতা হয় কয়জন? ইমাম হয় কয়জন? গন্ডগোল আছে? নাই। সমাজে নেতা সবাই, গন্ডগোল আছে? আসতে কোন কেন আছে? নেতা মঞ্চে কথা বলে আর সামনে আরো নেতারা সিএনএ মারামারি করে। ওই সকল নেতৃত্বকে আমরা ঝাঁটা মারি, ঠিক কিনা? সেই নেতৃত্বের দিকে আসো যে নেতৃত্ব তৈরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নেতৃত্ব তিনি উপহার দিয়েছেন। সাহাবীদের ভিতরে কি আদর্শ লালন হয়েছে। আল্লাহু আকবার। কি শাসন সাহাবীর উপহার দিয়েছেন, কি শাসক তারা ছিলেন, কি পৃথিবী তারা গড়েছেন। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? পৃথিবী আগের অবস্থায় যাবে কিনা জানি না, আসবে কিনা জানি না। একটার পর একটা। মাঝখানের 2 বছর কি গেল? কি গেল? এটা আমাদের হাতের কামাই। এটা আমাদের কিসের কামাই? হাতের কামাই। আবার নতুন করে আসতেছে, আফ্রিকা থেকে আমদানি হচ্ছে। কি না? ওমিক্রন। এটা যে কোন বরকত নিয়ে আসে আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত রোগগুলো বাড়তেছে, এর মূল কারণ হলো পাপ থাকা না পাপ না থাকা? বলেন, পাপ থাকা না পাপ না থাকা? সমস্ত রোগ সমাজ থেকে নির্মূল হবে যখন সমাজ থেকে সকল পাপের কাজ বন্ধ হয়ে যাবে। এটা একমাত্র পন্থা। কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। সেই ভূমিকম্পে অনেকে নামাজের মধ্যে কাঁপছে। সেই ভূমিকম্পের ভিতরে আমি ওই সময় নামাজে দাঁড়ায় গেছি, দেখি যে নড়তেছি। নামাজ শেষ করেছি অবশ্য, খাটও নড়ে। ভাবতেছি কি আমার নাড়াই নাকি, কিন্তু না, আমাকে কেউ নাড়াচ্ছে না। আমাকে নাড়াচ্ছেন কে? যদি কেউ কম মনোযোগী হয় তখন কি করে? এই কোন দিক তাকা, সেই যে এই দিক তাকা, বলে না? এরকম বলে না? তা আল্লাহ ভূমিকম্প দিয়ে বলতেছেন, বান্দা কোন কামে যাস, কোন পাপ করতে যাস, ছেড়ে দে, ভালো হয়ে যা। আল্লাহ যদি সেই দিনের ভূমিকম্প যদি আধা মিনিট না করে 2 মিনিট দিতেন, একটু মাত্রা বাড়ায় দিতেন, তাহলে কি এই 50-60 বছরের বাংলাদেশের গড়ানো কোন হাইরাইজ বিল্ডিং কি একটাও থাকতো? কিসের স্বপ্ন আমরা দেখি? এই জন্য জীবনের সকল জায়গায় আমরা সারেন্ডার করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। কি নেতৃত্ব গঠন করেছেন আম্বিয়া কেরাম, কি নেতৃত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম। অর্ধ দুনিয়ার শাসক খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি সুন্দর জীবন তারা পেয়েছিলেন। কোনো টেনশন নাই, গোটা দুনিয়া তারা চালিয়েছেন। তার সামনে কোনো প্রোটোকল লাগে না, পিছনে কোনো প্রোটোকল লাগে না, কোনো খাদেম লাগে না, কিচ্ছু লাগে না। আর এখন যে কোনো নেতা যখন রাস্তায় বের হয়, সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, না জানে কোন দিক দিয়ে কোন হামলা আসে। ঠিক কিনা বলেন? কেন জানেন? এর মূল কারণ হলো নিজের ভিতরেও ভয় ভীতি আছে না নাই? যখন কেউ আকাম কুকাম করবে তার মধ্যে ভয় ভীতি কম হবে না বেশি হবে? বেশি হবে। সাইয়েদনা ওমর ফারুক কি নেতৃত্ব গঠন করেছেন, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় ছিল না। অর্ধ দুনিয়া চালিয়েছেন তিনি। মদিনা মুনাওয়ারা থেকে প্যালেস্টাইন, ফিলিস্তিন তিনি রওনা করলেন একজন ভৃত্যকে সাথে নিয়ে, একজন সহকারীকে সাথে নিয়ে। আমি কি করব, আকাশের অবস্থা তো মনে হচ্ছে একটু প্রতিকূল, আমি কি চালাবো আলোচনা? আমাকে একটু সময় দেন না ভাই, আমিও তো ভিজবো, সমস্যা কোথায়? একটা পর্যায়ে চলে যাই, আমিও ভিজি, আপনিও ভিজেন একটু কিছুক্ষণ, কি হবে? কোরআনের জন্য জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরে মাত্র একজন খাদেমকে সাথে নিলেন। উটের পিঠে ওমর ফারুক চললেন, আবার উটের লাগামটা ওই চাকরটা ধরলেন, খাদেমটা ধরলেন। কিছুক্ষণ পর খাদেমকে বলছেন, খাদেম তুমি থেমে যাও, আমি উট থেকে নামি। কারণ শুধু আমি উটের পিঠে থাকবো, তুমি লাগামটা ধরে ধরে হেঁটে হেঁটে যাবে, এটা তো বেমানান হয়ে যায়। তুমি আমার উটের জায়গায় তুমি চড়ো,
আমি লাগামটা ধরে সামনের দিকে আমি চলতে থাকি। চলতে 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 যখন তিনি মেহমান হয়ে প্যালেস্টাইনের ভিতরে ঢুকে পড়েছেন, সেই সময় তাকে ওয়েলকাম জানানোর জন্য সেই দেশের প্রধানরা তাকে ওয়েলকাম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আগায় আসছে। খাদেমকে ওয়েলকাম জানাচ্ছি। খাদেম বলতেছে, তোমরা যাকে খলিফা ওমর মনে করতেছো, সেই খলিফা ওমর তো উটের পিঠে নয়, ওই যে উটের লাগামটা ধরে আছে, ওটাই হচ্ছে অর্থ দুনিয়ার শাসনকর্তা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। কি নেতৃত্ব তারা প্রতিষ্ঠা করেছেন, কি মানবতা তারা কায়েম করেছেন, কি সমাজ তারা কায়েম করেছেন, কি সাম্যতা তারা পৃথিবীতে নিয়ে এসেছেন। সেই নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে হতে হবে একমাত্র দুজনের আনুগত্য করব আমরা। এক হচ্ছে কার? আল্লাহ। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন, এর মধ্যে একটা ফান্ডামেন্টাল হুকুম হচ্ছে, আমরা যারা মুসলমান, আনুগত্যের চরম বহিঃপ্রকাশ হবে যখন আজান হবে। মুসল্লি যদি হই, সেই মুসল্লি কি বাড়িতে থাকবে না মসজিদে যাবে? মুসলমান যদি হয়, বাড়ি না মসজিদ? নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে কবেন না, কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ। আজকের মাহফিলে যারা এসেছেন, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় জীবনে 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না? রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো, একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়ের, আমি জানি একটু কষ্ট হচ্ছে, বৃষ্টির পানিও পড়ছে, মনটা এদিক সেদিক ছুটোছুটি করে। এটা মানুষের, এটা একটা হচ্ছে মানুষের ন্যাচারাল একটা দিক। আমরা একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে গেছি আজকে। তো দেখি, আমি চেষ্টা করছি, কিন্তু আমি আপনাদের একটু নড়াচড়া এবং আপনাদের একটা অস্থিরতা পোষণ দেখে আমি নিজেও চিন্তায় পড়তেছি যে কি সিদ্ধান্ত নেই, কি করা যায়। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার মোহসেন ভাই আজকে বিকেল বেলা এই মঞ্চে একা নামাজ পড়েছেন, তখন বৃষ্টি পড়ে। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ, এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ, একটা পর্যায়ে এসেছে তো, আমরা একটা মাহফিলটাকে একটা পর্যায়ে আনতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ।